খুব ইন্টারেস্টিং বিষয় আমি দেখলাম, এটাতেও আমি প্রচুর ট্রল হয়েছি। আমাকে এখন মোরগ পোলাও বা এরকম নামেই ডাকা হচ্ছে। আমি বলেছিলাম এটা একটা রেটরিক। এটা এমন একটা সমাজ, যখন আপনি পড়াবেন বা ম্যাডামও ক্লাসরুমে ক্লাস নেন, আমরা যখন কথা বলি ক্লাসে আমরা অনেক রেটরিক ইউজ করি, এটা সবাই করে। ধরেন আমি বলেছিলাম যে মোরগ পোলাও এটা আসলে যখন মুরগি দিয়েই তো বানায়, কিন্তু এটার স্টেটাসটা হাই হয়। বিশ্বাস করেন, বাংলাদেশে বহু বিখ্যাত মানুষজন এটা নিয়ে লিখেছেন। তারা লিখেছেন যে মোরগ পোলাওয়ের উৎপত্তি কোথায় থেকে হয়েছে। আচ্ছা, আপনাকে যদি আফজাল আমি প্রশ্ন করি, আপনি কি জানেন জানালা শব্দটা কি বাংলা কি অন্য সব ভাষা থেকে এসছে? জানালা কিন্তু আমরা জানি এটা বাংলা একটা শব্দ। দুনিয়া, দুনিয়া নিয়ে বাংলা অনেক গান আছে, আমরা ভাবি দুনিয়া একটি বাংলা শব্দ, আসলে তা কিন্তু না। একটা পর্তুগিজ, আরেকটা হচ্ছে পার্সিয়ান শব্দ। কিন্তু ভাষায় যখন বিদেশি ভাষা অনুপ্রবেশ করে, তখন কিন্তু সেই ভাষাটার বিদেশি হিসেবে থাকে না, চর্চার মাধ্যমে সেটা ওই ভাষারই ভেতরে হারিয়ে যায়, তাই না? বিদেশি ভাষা হিসেবে দেয়। এখন মোরগ পোলাওয়ের ব্যুৎপত্তিগত অর্থ দেখার তো আমার আসলে দরকার নাই। আমার দরকার হচ্ছে ওই রেটরিকটাই তৈরি করা, যে আসলে কিভাবে করে জেন্ডার্ড ল্যাঙ্গুয়েজগুলো নারীকে সাপ্রেস করে। দেখেন, যেমন ধরেন মা বোনের যে এলপিজি গ্যাসের কথা বলছে, দেখেন রান্নাঘরে যখন মা বোন রান্না করে তখন কিন্তু মা বোন রান্না করে, কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় শেফের চাকরিটা কিন্তু পুরুষের। তার মানে যখনই আপনি এই কাজগুলো করবেন, যেটা বৈতনিক হবে, যেটার সাথে টাকা পয়সার সম্পর্ক আছে, স্টেটাসের সম্পর্ক আছে, সেটা আসলে পুরুষের দরজায় চলে যায়। ম্যাডাম যে কথাগুলো বলছিলেন যে ইচ্ছাকৃতভাবে অদৃশ্য করে ফেলা হয়, ভাষার কিন্তু একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। যেমন আমরা কয়জন জানি যে মহিলা শব্দটার উৎপত্তি একটা নিষ্পেষণের ভেতর দিয়ে হয়েছে। দেখেন, এটা যদি এখন বলবে যে মহিলাতেও ওনার অ্যালার্জি, হ্যাঁ, কিন্তু এটা যদি সত্যি না হতো, ইন্টারিম গভর্নমেন্ট মেয়েদেরকে গালি খাওয়িয়েছে ঠিকই, কিন্তু মহিলা অধিদপ্তরের নাম কিন্তু চেঞ্জ করে নারী অধিদপ্তর করে গেছে। তার মানে হচ্ছে যে একটা সরকার বুঝতে পেরেছে যে শব্দের ব্যুৎপত্তিগত অর্থটা আসলে কোনো না কোনো জায়গায় নারীকে আসলে লাঞ্ছনাই দেয়। এখন এই সোসাইটি এমন একটি সোসাইটি, এখানে আপনি তর্ক করতে পারবেন না, এখানে আপনি জেন্ডার নিয়ে কথা বলতে পারবেন না, এখানে নারী, নারীর বিষয়, নারীর রাজনীতি সবকিছু কেমন যেন একটা অস্পৃশ্য, যে এবং এটা একটা চেষ্টা করা হয় এটাকে অদৃশ্য করে ফেলার, যে কথাটা ম্যাডাম অনেকবারই বলেছেন। তো আমার কাছে মনে হয় যে এটা আসলে ওই যে চক্রান্তেরই একটা পার্ট। আপনি দেখবেন সুশীল মানুষরা সুন্দর সুন্দর কথা লেখে, কিন্তু তারপরে উন্মুক্ত করে দেয় যে আসো আমার ফেসবুকের কমেন্ট পার্টটা ওপেন, ইচ্ছা মতো এই নারীকে তুমি গালি দাও।